বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরনের সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার রিপোর্ট দেখো, প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ওগো আমার ভাইরা, ধর্ষণ থেমে নাই, গণধর্ষণ থেমে নাই। কারণ হলো সরকার সেন্সর ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া, শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? না, পারে নাই। আমরা ৭১-এর বিষয়ে বলি, আমার লাখো লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম, বৈষম্য করে ফেললাম। তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না? আমরা ইতিহাসে লিখেছি ২ লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল। এটা খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে ২০২৫ সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোন আইন, কোন প্রক্রিয়া কি গ্রহণ করেছে? কোন প্রক্রিয়া গ্রহণ করে নাই, বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে। সেটা হলো এই বাংলাদেশে 18 বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না। আইন আছে না নেই? কিন্তু 18 বছরের আগে 12 বছর, 13 বছর, 16 বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায়, ফুল কিনে মাথায় পরায় দেয়, মোটরসাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায়, তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে? সুতরাং ধর্ষণ করে রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা? ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা। যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখনই চোখ লাগবে তখনই বিয়ে করবে। আরে অসুবিধা নেই, দরকার আছে না নাই? চোখ লাগলে বিয়ে। যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি, সেই লোকটাও বিয়ে করেছিলেন 10 বছর বয়সে। কয় বছর? আমি শেখ হাসিনা বলছি, একটা বই পড়েছি, এই আমি শেখ মুজিবের মেয়ে, একটা বই আছে, এই বই আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, নিজের লেখা বইয়ে পেয়েছি যে 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন। তাহলে 10 বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে, বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কি? কথা কয় না? হ্যাঁ, আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার ব্ল্যাকমেইল করি যে আব্বার বলি যে ছোট ভাই বিয়ে দিলি হয় না, বলছে তোর এখনো দিলাম না। ছোট ভাই তো বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না। কথা কি বোঝা গেছে? মানে নিজেরটা বলতে পারছে না, তা বলছে ছোট ভাই আব্বা ছোট ভাই বিয়ে দিলি হয় না, তো বলছে এখনো তো তোরই দিলাম না। তো ছোট বলছে এই কথা তো মুখে রাখাই নিয়ে আসো না। তার মানে ওর বিয়ের দরকার। তো এইভাবে যুক্তি বুদ্ধি করে তো বিয়ে করা লাগে। অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে। বলে যে প্রতিষ্ঠিত, কিসের প্রতিষ্ঠিত? বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে। কথা কয় না? গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা। গরু যে ষাঁড় গরু, এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? এ কি ধরিক পরে জল টানা শুরু করে? ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুঁই চষতে হবে না সেটা চষি বেড়াইছেন। গাড়ি আপনার কোনদিন যাওয়া লাগবে না, তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য। তা আপনার এড়িয়ে ছেলে ওরে বিয়ে দেন, ও তো এমনি নাঙল টানবে। ও তা না করিয়ে কয় লাগে প্রতিষ্ঠিত হোক, তারপরে ও প্রতিষ্ঠিত হয়েছে তো গাঞ্জা করে হয়ে বসে রয়েছে। এইসব কথাগুলো আর এই যুবকদের কষ্টগুলো আমরা বুঝি রে ভাই। এই শীত পার হতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর বিয়ে কোন বাপ দিচ্ছে না আমার সাথে বলবা। সেদিন একজন চিরকুট দিয়েছে, বাপ নাই হুজুর আমি এইটি পড়ি,
আমার ডাইরেক্ট নামও লিখে দিয়েছে, আমার নাম এই, আমার আব্বা এখানে আছে। আমি বিশ্বাস করি যে আমি বিয়ে করি বউ চালাইতে হবে, কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চায় না। আব্বা এখানে আছে, ওয়াজ করি দেন। আমি বললাম তোর আব্বা ডেকে নিয়ে স্টেজে আয়। আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না, পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচা সব আমি নিলাম দায়িত্ব। এরকম কষ্ট আছে না? নাই? দাদারা যারা আছেন নাতিদের বিয়ে দেবেন তাড়াতাড়ি, ও তো জাহান্নামে যাচ্ছে, ও একা যাবেন, আপনারা টেনে নিয়ে যাবেন। কবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন, আমি গদখালি গেছি তাও কোনোদিন বলিনি কিছু। বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে RS1 না কি যেন গাড়ি, FZ5 RS1 3 ভার্সন নাকি R15, R15 এইসব গাড়ি উঠেছে দেখলাম, ওই গাড়িতে গিয়ার দেবে, বাপু বয়সের দোষ, এখনো সব করি বেড়াবে, যাবে না চেঞ্জ হয়ে গেছে, অসুবিধা নেই। যাবে না চেঞ্জ হয়ে গেছে, ও তো তোর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তা করতেছে, কথা কয় না, ঠিক না বেঠে? ভাই আমার, এই জন্য ধর্ষণ যদি বন্ধ করতে হয় আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, পবিত্র কোরআনের আইন হলো যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সঙ্গে সার করার, যদি অবিবাহিত হয় তাইলে 100 বেত্রাঘাত, একটু কম আছে। যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত কেড়ে দাও। যদি বিবাহিত হয় অবিবাহিত হয়, দুইটার জন্য সমান ধর্ষণ করলে, ধর্ষণ করলে দুইটার জন্য আইন সমান। অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে, কারণ ওই খরিদ খাতি হয়, ঠিক কিনা? কে যত লাভ তত, বলে যে কেস করো, আমি তো আসি, আমি তা বলেন না, হ্যাঁ কয় মামলা একখান ঠুকি দাও, দেখে আনে মামলা ঠুকলি তো উনার বাড়ি তো তালা হবে। যাই হোক বাইরে আমার, তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে, সব করবে, কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, প্রমাণ হয়ে যাওয়ার পরে মাজা পর্যন্ত কেটে দাও। কবির বিন সামাদ প্রমাণ হয়ে গেছে, 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, ধর্ষণ করেছে, জেনা করেছে, মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে, সবাই থাকবেন। এই যে ক্যামেরা দেখেন কতগুলো, এখানে প্রায় 100 ক্যামেরা, এই 100 ক্যামেরা এরা ভিডিও করবে। আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম হবে? অনেক বেশি, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। তো ওরাও দেখবে যে কবির বিন সামাদকে কিভাবে দেশ মারা হয়েছে। তো এইটা যখন হয়ে যাবে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠিক? ওই দিন যদি কেউ বলে যে, উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে 3 পিস চাইলাম, আমার দেয়া লাগবে না, আমি তোর শার্ট প্যান্ট বানাই দেবো, কবে তুই মাপ চাই, দেখা হবে না, ঠিক না বেঠিক? কারণ কি? কারণ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, বলা যায় না মেশিনের কথা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি? হ্যাঁ, এটা কায়েম হইলে বলেন তো জেনাকারী, ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে? ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না, কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আবার এই কাজেই জড়িত, ঠিক না?